ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি মাস্টার এরশাদ গোসাই ভাতিজার ভিউয়ার্স, আপনারা যারা গরু কিনতে যাবেন হাটের মধ্যে, আপনারা অবশ্যই একটা জিনিস ফোকাসিং রাখবেন, গরুটার গঠন কি দেখে কিনবেন, কি দেখে কিনবেন, কিভাবে বুঝবেন। আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। আমি মাস্টার এরশাদ গোসাই আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। গরুর চামড়া দেখে বুঝবেন কিভাবে, গরুর তেল বুঝবেন কিভাবে, গরুর চরপ বুঝবেন কিভাবে, গোশ কতটুকু হবে, এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে। এটা ভালো করে ধরো মুরব্বী। ক টাকা এটা? ক টাকা এটা? ক টাকা ও মুরব্বী? ক টাকা? 155 155। বেচা বেচা দাম 150 আর 30 ভাঙি কি আলাপ আছে? হবে না। 30 বললে ডাঙ্গাইবে। ও, আমি ভাঙার কথা বলছি, তাহলে আমার কি করবে? কি লাগবে? 32 কইছেন, তাও দেয় না। তোমরা আমার ধরি কিলা নেলা পোষাইতেছে না। কেন পোষাইতেছে না? পোষানোর কথা তো। আচ্ছা আচ্ছা ভিউয়ার, এই যে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে। না টাইট করে ধরো কেন? না টাইট করে ধরো। যখনই গরুটা কিনতে যাবেন আপনারা, গরু কিন্তু দাপা দাপি। এটা কি দাঁতছে? যাচ্ছে কয় দাঁত? 2 দাঁত। দাঁত দেখাইতে পারবেন? পারবো। দেখিয়ে না দাঁতটা। এই যে আপনার দাঁত। এ মিয়া, গরুর দাঁত দেখাবেন? আপনার দাঁত কায় দেখে? গরুর দাঁত কে দেখাও কেন? কত ঘুরে ঘুরে ধরো কেন গরুর দাঁত দেখিয়ে না? আসলে কি যাচ্ছে? সত্য? ধরো তো। আচ্ছা দেখি কেন? দাঁত কোন দেখা লাগবে তো। মানুষে কুরবানি করলে দাঁত চিনবেন না? কেন করে দাঁত চিনবে? ও মা, হয়তো ও দাঁত তো পড়ছে, দাঁত তো গাজায় নাই, তাইলে বয়স হয়েছে। হ্যাঁ বয়স হয়েছে। তাহলে আরেকবার খুলে দেখি একটা। এনা ভাল করে দেখে দেই, বুঝি দেই। আরে খুলো কেন? আরে মুখখান হা মেলো কেন? ভাই হয়েছে আলাপ? হ্যাঁ, এবার হয়ে গেছে আলাপ। গরু খান নিয়ে চলে যাচ্ছে। ওই আরেক ভাই গরু খান নিচ্ছে, এটা ওটা নিয়ে যাচ্ছে। বিওয়ার এ ভাই দেখবার জন্য যাচ্ছে। কত কইছে? কম বেশি করে হইলে দেও, দিয়ে দাও পত্তাই। না না, এই কিনবে রে ভাইনি। কত কেনা? কত কেনা? 45। হোক 5,000 লস হয় না, হোক দিয়ে দাও। ভিউয়ার্স, ওই যে 45 40 বলে দাম বলছে, 45 হইলেও বলে দিবে না গরুটা। তো যাই হোক, নিয়ে গেল। তো গরুটা বিক্রি করবে। এখন দেখা যাক কি অবস্থা, কি কয়, যাই দেখি কি অবস্থা। দাও, কম বেশি করে দাও। আইসো আইসো, নাও নাও, কম বেশি করে নাও। এই যে গরু, আপনারা চামড়াটা দেখবেন, এই জায়গাটায় ধরবেন, এভাবে করে চামড়া দেখবেন। চামড়াটা হাতে ধরলে বোঝা যাবে যে চামড়াটা পাতলা না মোটা। পাতলা চামড়া দেখে সবসময় গরুটা কিনবেন। গরুটা দেখতে হবে পিছনে রান কিরকম অবস্থায় আছে। এই যে এই জায়গাগুলো ভরাট থাকতে আছে কিনা, এটা গরু ভরাট আছে। এবং এটা প্রমাণের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা গরু। যেমন এটা ভরাট আছে, আপনারা এবার ভরাট দেখে নেবেন। এই পিঠটাও দেখবেন এবার ভরাট আছে কিনা, এটা দেখবেন। এবং মাংস, এইগুলো জায়গার মধ্যে মাংস আছে কিনা এটা দেখবেন। এবং এই সিনাটা দেখবেন, এভাবে করে দেখবেন যে গোস্তটা কি ভরা আছে কিনা। এভাবে ভরা দেখে আপনারা কিনবেন। আর যে দাঁতটা আমরা দেখাইলাম এই গরুটাকে, এটা দাঁতটা ভাঙ্গা যদি থাকে তাহলে আপনার কুরবানি হবে, কারণ ওটা বয়স হয়ে গেছে। তাই আপনারা এরকম সুটাম, এরকম আপনারা টাইট ফিটিং, যেটাকে বলা হয় টাইট ফিটিং, রান দেখবেন যে রানের পাছার, মানে যে লেঙ্গুরটার দুই পাশে পাছার মধ্যে মাংসটার শেপটা কেমন আছে। এই মাংসটার শেপটা অবশ্যই দেখে নেবেন। এই পাশে ভরা আছে কিনা এগুলোও দেখতে হবে। যখন এগুলো দেখবেন তখন আপনার এখান থেকে খালি করবেন। এই জায়গার পিঠটার কি অবস্থা আছে, এটা কি খালি নাকি এটা ভরা। একদম ভরা দেখে গরুটা নিয়ে কালি করবেন। যখনই কালি করবেন, এই গরুটি ওজন হিসাবে যদি হিসাব বলি আমি আপনাকে এখন, এই গরুটি 4.5 মণ মাংস আছে। মানে আমাদের হিসাবে, আপনারা কাটলে হয়তো 10 কেজি আপনার কাছে বেশি হবে, মানে 4.5 মণ গরুটার ওজন হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে অবস্থা। গরুটা 45 কেনা, 40 দাম বলছে, এবং পর্যন্ত গরুটা দেয়নি। এই হচ্ছে এই গরুর কাহিনী। আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।